নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মিনার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্ট্যাচু অফ ইউনিটি, দেখাবো ভিউ গ্যালারি এবং দেখাবো যাওয়ার যে হরাইজন্টাল এসকেলেটর রয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। টিকিট চেকিং রয়েছে, এখানে টিকিটটি চেক হয়ে গেল। জেনারেল যে এন্ট্রি রয়েছে সেই এন্ট্রিটি এখানে রয়েছে। উপরেতে এভাবে সেট বানানো আছে, মাঝে মধ্যে এরকম হাওয়ার মেশিন লাগানো রয়েছে, এগুলো ফ্যান আছে। বিভিন্ন রো রয়েছে আলাদা আলাদা করে, হ্যান্ডিক্যাপ এবং স্টাফদের জন্য একদম লেফটের রোটি রয়েছে। শো এন্ট্রি, ভিউ গ্যালারি এছাড়া রয়েছে। আমরা গ্যালারির পার্টিতে যাব। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত টাইম আছে। এখানে সিকিউরিটি জোন আছে, এখানেতে আবার সিকিউরিটি চেকিং হয়, তারপর ভিতরে ঢোকানো হয়। এখানেতে এন্ট্রি গেট রয়েছে। এদিকে জেন্টস এবং লেডিস চেকিং রয়েছে। লেডিস চেকিং এ বাকি সবাই ঢুকে গেল। আমি এইদিকে চেকিং জেন্টসদের চেকিং রয়েছে। সামনে এসে পড়েছে। দেখতে পাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি একটি বেশ সুন্দর গার্ডেন এরিয়া রয়েছে। গার্ডেনটি খুব সুন্দর সাজানো গোছানো, হরা ফরা লাগছে, চারদিকে সবুজ এবং সবুজ রয়েছে। সামনে সর্দার বল্লভভাই প্যাটেলের একটি মূর্তিও রয়েছে। আমাদের সাথে যারা এসেছে তারা সবাই এখানেতে দাঁড়িয়ে রয়েছে। একটি ওয়াটার ফাউন্ডেশন দেখতে পাচ্ছি, এটিও সত্যি খুব সুন্দর। এখানে কাঁটা জাতীয় বেশ কিছু ফুলের গাছ আছে, ফুলগুলো সুন্দরভাবে ফুটে রয়েছে। ছোট ছোট করে ফুল রয়েছে, উপরেতে গ্রিন গাছ রয়েছে। এখানে জলের ধারা এভাবে বেরিয়ে আসছে, জল পড়ছে। আর এখানেতে ফোয়ারা রয়েছে, ফোয়ারাতে জল পড়ছে। অনেকে এখানেতে ছবি তোলাচ্ছে। এভাবেই পুরো জায়গাটি রয়েছে। আপনি হেঁটে যেতে না চাইলে রয়েছে ব্যাটারি চালিত রিক্সার ব্যবস্থাও। আমরা শেডের নিচ দিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছি ভিউ গ্যালারির দিকে। মাথার উপরে লাগানো রয়েছে স্প্রিঙ্কেল থেকে বেরিয়ে আসছে জলীয় বাষ্প এবং জায়গাটিকে ঠান্ডা করে তুলছে। কিন্তু যেখানে যেখানে বেশি জলীয় বাষ্প পড়ছে টালির উপরে, সেখানটি জায়গাগুলো একটু পিচ্ছল হয়ে গেছে। এরকম ভিজে জায়গাতে একটু সাবধানে পা রাখবেন। দুপাশে রয়েছে সুন্দর গার্ডেন এরিয়া, যেখানেতে রয়েছে সবুজ গাছপালা। ডান দিকে রয়েছে পার্বত্য অঞ্চলটি এবং বাঁ দিকে রয়েছে নর্মদা রিভার। দেখতে পাচ্ছি আদিত্য মস্তি করছে এবং দৌড়াদৌড়ি করতে করতে সবার আগে এগিয়ে চলেছে গ্যালারির উদ্দেশ্যে। এখানেতে কী কী দেখা যায় সেগুলো এখানেতে ডিসপ্লেতে দেখানো রয়েছে, কোনটি কোথায় রয়েছে। বাঁ দিকেই রয়েছে একটা ফুড কোর্ট, যেখানেতে বিশ্বের সব থেকে মহঙ্গা খাবার পাওয়া যায়। এরোপ্লেন বা এয়ারপোর্টে যে সমস্ত খাবারের প্রাইস হয় বা 5 স্টার হোটেলে যে সমস্ত খাবারের প্রাইস হয়, অলমোস্ট ওই রেঞ্জেই প্রাইস এখানেতে খাবার পাওয়া যায়। ভিতরেতে খাবার নিয়ে আসার জন্য একদমই অ্যালাউ থাকে না। গেটেতে সিকিউরিটি চেকিংয়ের সময় একদম ছোট 1-2 বছরের বাচ্চার দুধ, গুঁড়ো গরম জল বা লিকুইড দুধ, ছোটোখাটো বিস্কুটের প্যাকেট এ সমস্ত ছাড়া কোনো কিছুই অ্যালাউ করে না। আপনি চাইলে কাপড় চোপড় নিয়ে আসতে পারেন, কিন্তু কোনো খাবার দাবার অ্যালাউ থাকে না। খাবার দাবার অ্যালাউ করলে এখানেতে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে খাবার বিক্রি হবে না। রেস্টুরেন্টের উপরে যে ছাদের অংশটি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে বেশ কিছু চেয়ারের ব্যবস্থা এবং নিচেও রয়েছে বেশ কয়েক হাজার চেয়ারের ব্যবস্থা। উপরের যে চেয়ারের ব্যবস্থাটি রয়েছে এটি ভিআইপি গ্যালারি আছে, যেখান থেকে রাত্রেবেলার যে লাইট শোটি হয়, লেজার শোটি, স্ট্যাচু অফ ইউনিটির উপরে লেজারের আলো দিয়ে ভারতবর্ষের বিভিন্ন তথ্য সংস্কৃতির নিদর্শনগুলো তুলে ধরা হয়।
তার একটি শোয়ের ব্যবস্থা থাকে। শোটি সন্ধ্যে 7টার পর চালু হয়। আমরা এগিয়ে চলেছি গ্যালারির উদ্দেশ্যে। রাস্তার মধ্যেও রয়েছে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। আপনি খালি বোতল নিয়ে গিয়ে জল সংগ্রহ করতে পারেন। ওদের কাছ থেকে জলের বোতল সংগ্রহ করলে ওরা আপনাকে ওই জলেই ভরে দেবে, কিন্তু জলের বোতলে চার্জ করে 50 টাকা করে 1 লিটার জলের দাম। আমরা নিজেদের বোতল নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে জল ভরলাম। দেখলাম স্ট্যাচু অফ ইউনিটি ঘুরে বেশ কিছু সংখ্যক মানুষ ফিরে আসছেন, তারা ই রিক্সা ইউজ করেছেন। আমরা আস্তে আস্তে আরাম করতে করতে এগিয়ে চলেছি। স্ট্যাচু অফ ইউনিটির গ্যালারি পার্টের একদম সামনের অংশেতে পৌঁছে গেছি। এখানেতে রয়েছে একটি মেডিকেল জোন, যেখানেতে আপনার কিছু শারীরিক অসুবিধা হলে অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে হেল্প করবে। এখান থেকে আর হেঁটে যেতে হয় না, এখান থেকে শুরু হয় হরাইজন্টাল এসকেলেটর। হরাইজন্টাল এসকেলেটরের আগে লাস্টে একটি ফোয়ারা পার্ট রয়েছে, যেটি দেখতে খুব সুন্দর লাগছে। আপনার কেমন লাগছে কমেন্ট করে জানান, আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা দেখতে পাচ্ছি ডান দিকে যে নদীর ড্যামটি বানানো হয়েছে, ড্যামটির পাশে এভাবেই সমস্ত পাথরগুলোকে নেট দিয়ে আটকানো হয়েছে, যাতে করে মাটির ধস বা ক্ষয় না হয়। এরকমভাবে পুরো নদীর কিনারাটি বাঁধিয়ে রাখা হয়েছে। আর এ পাশেতে ফুটটি তৈরি করা হয়েছে। ডান দিকে রয়েছে সবুজ গার্ডেনের মতো অংশ, আর বাঁ দিক এবং ডান দিক দুদিক থেকে রাস্তা রয়েছে। আমরা ডান দিকের যে যাওয়ার রাস্তাটি রয়েছে, যাওয়ার রাস্তাটি ধরে যাব। এখানেতে রয়েছে হরাইজন্টাল এসকেলেটর, এসকেলেটরে চড়ে পড়েছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইলেকট্রিক এসকেলেটর রয়েছে, আমরা ইলেকট্রিক এসকেলেটরে চড়ে পড়লাম। এটা হরাইজন্টাল এসকেলেটর রয়েছে, এখান থেকে সমতলের মতো রয়েছে, যেখান থেকে আমরা আস্তে আস্তে মুভ হয়ে আছি। এটা এসকেলেটরটা চলে আসছে, পিছনের জিনিসগুলো সব দূরে দূরে সরে যাচ্ছে। এই পাশেতে নর্মদা নদী রয়েছে, নর্মদা নদীর কিছুটা ভিতরের অংশে গিয়ে স্ট্যাচু অফ ইউনিটিটি বানানো হয়েছে। এইদিকেতে পাহাড় রয়েছে অনেকগুলো, পাহাড়ের ধারে ধার সমস্ত বাঁধানো হয়েছে। এগুলো তো সমস্ত গার্ডেন রয়েছে। ও পাশ দিয়ে অনেক মানুষ হেঁটে আসছে। এসকেলেটর দিয়ে হেঁটেও যাওয়া যায়, এসকেলেটর থেকে দাঁড়িয়ে থাকলে আস্তে আস্তে এভাবে তো মুভ করে যায়। দেখতে পাচ্ছি এটি মুভ করছে, চাইলে আমি এসকেলেটরের সাথে মুভ করতে পারি। এভাবে জায়গায় জায়গায় গ্যাপ রয়েছে। তারপর আবার নতুন এসকেলেটর রয়েছে, নতুন এসকেলেটর ধরে আরো সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। আমাদের সাথে যারা এসছে তারা সবাই এখানে বসে আরাম করছে। এরকম করে বেশ কিছু রেস্ট জোন রয়েছে, যেখানেতে রেস্ট করা যায়। আদিত্য এখানে ঘুরে বেড়াচ্ছে। এসকেলেটরটি ছেড়ে সেকেন্ড এসকেলেটরতে দাঁড়িয়ে পড়েছে। এখানে পাশ দিয়ে হাত রাখার জায়গা রয়েছে, যেটি বেল্টটির সঙ্গে সঙ্গে চলছে। নিচেতে এরকম ভাবে ব্রাশ রয়েছে, চাইলে জুতো পরিষ্কার রাখা যায়। এসকেলেটর দিয়ে আগেও হেঁটে যাওয়া যায়, আবার অনেকে পাশ দিয়ে হেঁটে আসছে। এসকেলেটরের মধ্যে দিয়ে হেঁটে একটু স্পিডে হাঁটা যায়, এসকেলেটরটি অপেক্ষাকৃত একটু স্লো চলে। পিছনেও বেশ কিছু মানুষ আসছেন এসকেলেটরে চড়ে। চারদিকের ভিউটি খুব সুন্দর রয়েছে। বাইরের টেম্পারেচার এখন প্রায় 37-38 ডিগ্রির মতো। আর আমরা এগিয়ে চলেছি। আদিত্য এদিক এদিক করছে, আমাদের সাথে যারা রয়েছে তারা সবাই নিজের ফুর্তিতে নিজের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মধ্যে এভাবে বসে থাকার জায়গা রয়েছে, যেখানেতে ছবি তোলার মতো বেশ ভালো স্পট রয়েছে। পিছনে সবুজ পাহাড় রয়েছে। আমাদের পিছনে যারা আছে তারা প্রায় অনেকাংশে এসে গেল। আমি এসকেলেটর থেকে নেমে পড়েছি। আমরা 3 নম্বর যে হরাইজন্টাল এসকেলেটরটি রয়েছে, 3 নম্বর হরাইজন্টাল এসকেলেটরে চড়ে বসছি। এ পাশে যে পাহাড়ের যে ভিউটি রয়েছে সেটি সত্যিই খুব সুন্দর, দারুণ লাগছে। আমাদের পিছনে পিছনে আরেকটি ফ্যামিলি আসছে দেখতে পাচ্ছি। ওখানেতে অনেক লাইট লাগানো রয়েছে, রাত্রেবেলায় লাইটগুলো জ্বলে ওঠে। এবং ছোট ছোট হাট রয়েছে, যেগুলো খড়ের তৈরি হাট রয়েছে। দূরের পাহাড়গুলো খুব সুন্দর লাগছে। এখানে
সর্দার সরোবর ড্যাম রয়েছে, যেটি নর্মদা নদীর উপরে বাঁধ দিয়ে বানানো হয়েছে। ড্যামে এই জায়গাতে অপেক্ষাকৃত জল কম আসে, নিচের দিকে জল বেশি রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি সবুজ গাছপালা রয়েছে, আমরাও গাছপালার একদম সামনের অংশতে রয়েছি। আর এপাশ দিয়ে মাঝ দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে, বা যে ইলেকট্রিক গাড়িগুলো রয়েছে, ইলেকট্রিক গাড়িগুলো সমস্ত ব্যাটারি চালিত গাড়িগুলো মাঝের রাস্তা দিয়ে যাচ্ছে। এপাশ এবং ওপাশে দুপাশে এসকেলেটর রয়েছে। বাম দিকে যে এসকেলেটরটি রয়েছে সেটি যাওয়ার জন্য, এবং ডান দিকে যে এসকেলেটরটি রয়েছে সেটি আসার জন্য। ওদিকেতে নদীর ভিউ পয়েন্ট রয়েছে এবং স্ট্যাচু অফ ইউনিটি ওয়ার্ডটি লেখা রয়েছে। এপাশেতে আমরা নদীর ভিতরের অংশে এসে গেছি। দেখতে পাচ্ছি নদীর জল বেশ নিচে রয়েছে, আমরা অনেকখানি উঁচুতে রয়েছি, প্রায় 100 ফুট উঁচুতে রয়েছি নদী থেকে। এখানেতে মাঝে একটি টিলার মধ্যে স্ট্যাচু অফ ইউনিটি বানানো হয়েছে। নিচে দেখতে পাচ্ছি বড় বড় রক রয়েছে, রকের মধ্যে পিলার দিয়ে ওপাশে একটি বেরিয়ে যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে। আর রাস্তাতে লাগানো রয়েছে প্রচুর পরিমাণে স্ট্রিট লাইট রয়েছে, হ্যালোজেন লাইট। এটি দিয়ে এখানেতে আসার রাস্তা রয়েছে। বাস দিয়ে আমরা এভাবেই এলাম। অনেকগুলো ফ্যামিলি রয়েছে, পরপর সবাই আসছে স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য। সত্যি এটি একটি দেখার মতো, অনেক উঁচু রয়েছে এবং অনেক সুন্দর রয়েছে। চলুন যাওয়া যাক এবং আপনাদেরকে দেখানো যাক স্ট্যাচু অফ ইউনিটি। এখানেতে জায়গায় জায়গায় জলের কাউন্টার রয়েছে। জলটি ঠান্ডা এবং জলটি পান করার জন্য সেফ বলে প্রত্যেক জায়গায় লেখা রয়েছে। একখানা খালি বোতল বা যে কোনো বোতল নিয়ে জল ভরে ভরে পান করতে পারেন। এখানে জল পানের ব্যবস্থা রয়েছে। এখানেতে কোনো খাবার নিয়ে আসা অ্যালাউ থাকে না, একদম ছোট বাচ্চাদের জন্য শুধু মিল্ক পাউডার বা গরম জলের বোতল নিয়ে আসতে পারেন, তাছাড়া অন্য কিছু অ্যালাউ থাকে না। আমরা আরেকটি এসকেলেটর ক্রস করে চলে এলাম। এখানে তো আমি নর্মদা নদীটি দেখতে পাচ্ছি। নদীর জল একদমই পরিষ্কার রয়েছে, অনেকটি উঁচু উঁচু পিলার রয়েছে এগুলো। এপাশ দিয়ে আমরা এলাম। এখানেতে ড্রিঙ্কিং ওয়াটারের যে বোতলটি সেটি এখানেতে রয়েছে। ডান দিকে এবং বাঁ দিক দুদিকেতেই এভাবে জলের বোতল রয়েছে। ভিতরে তো জল রাখার জন্য জায়গা রয়েছে। যদি জলের বোতল কিনতে চান সেক্ষেত্রে কেনা যেতে পারে, 50 টাকা করে দাম রয়েছে। আমরা স্ট্যাচু অফ ইউনিটি একদম সামনের অংশতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি যে সর্দার বল্লভভাই প্যাটেলের একটি মূর্তি রয়েছে। এখানেতে স্ট্যাচু অফ ইউনিটির মেন এন্ট্রিটি রয়েছে, উপরে বল্লভভাই প্যাটেলের মূর্তিটি রয়েছে। এখানেতে ডান দিকে একটি এসকেলেটর রয়েছে আর বাঁ দিকেও এসকেলেটর রয়েছে। এসকেলেটর করে উপরেতে যাওয়া যাচ্ছে। আমরা নিচে যে এন্ট্রিটি রয়েছে সেই এন্ট্রিটিতে যাচ্ছি। এখানেতে গ্যালারি রয়েছে, ভিউ গ্যালারি রয়েছে। চলুন গ্যালারিটি দেখা যাক। গ্যালারির ভিতরটি ফুললি এসি রয়েছে। এখানে একটি ইনফরমেশন ডেস্ক রয়েছে আর ইনকোয়ারি রয়েছে। এটি এন্ট্রি রয়েছে আর এপাশে এটি এক্সিট রয়েছে। আমি এন্ট্রি গেট দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরটি বেশ সুন্দর ঠান্ডা রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে তো ভিতরেতে টয়লেট রয়েছে, ডান দিকে টয়লেটের অংশ রয়েছে। এখানে স্ট্যাচু অফ ইউনিটির যে শো হয় শোটি আমরা দেখতে পাচ্ছি। স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশনগুলি একটি বোর্ডেতে দেওয়া আছে, সেই বোর্ডটি আমরা দেখতে পাচ্ছি। আপনারা চাইলে এটি
পজ করে বা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। সামনে একটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি রয়েছে। মূর্তিটিতে বয়সের ছাপ খুবই স্পষ্ট এবং খুব সুন্দর লাগছে দেখতে। এখানে তো ভিতরেতে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। উপরের অংশতে এ ধরনের সিলিং বা ছাদ রয়েছে, আর তাতে উপর থেকে সানলাইট আসছে। সানলাইট আসার জন্য হোল করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় সানলাইট পড়ছে এবং জায়গাটিকে আলোকিত করছে। এদিকেতে লেডিস টয়লেট আছে, সামনেতে ড্রিঙ্কিং ওয়াটার আছে, পাশে পাশে এ ধরনের বসার অনেক জায়গা করা রয়েছে। আমি সর্দার বল্লভভাই প্যাটেলের বাঁ দিকের যে কানটি রয়েছে, বাঁ দিকের কানের সামনে এসে গেছি। এখানেতে সর্দার বল্লভভাই প্যাটেলের একটি পূর্ণ স্ট্যাচু রয়েছে, যেটি দাঁড়িয়ে থাকা স্ট্যাচু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষকে এখানে তাদের নিজস্ব তুলতে, যারা উপরে গিয়েছিল তারা দেখে শুনে ফিরে এসছে। আমরা একটু পরে উপরের দিকে যাব। এখানেতে বিভিন্ন স্ক্রিন রয়েছে, স্ক্রিনের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন যেগুলো আছে সেই ইনফরমেশন গুলো ডিসপ্লে হচ্ছে। বল্লভভাই যে স্ট্যাচুটি রয়েছে, মেন স্ট্যাচুটি, সেটি এটি রয়েছে। স্ট্যাচুর কোন জায়গায় কি রয়েছে সেগুলো এখানেতে দেখানো রয়েছে। কোথায় লিফট রয়েছে, কোথায় এসকেলেটর রয়েছে, কিভাবে নিচ থেকে উপরে যাওয়া যাবে সেগুলো এখানে রয়েছে। পিছনে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি, যেখানে নরেন্দ্র মোদীকে দেখতে পাচ্ছি সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে সাথে স্ট্যাচু অফ ইউনিটির ইনগ্রেশনের সময়ের একটি ছবি দেখতে পাচ্ছি। এগুলি সমস্ত ইনফরমেশন বোর্ড রয়েছে। পিছনে তো এভাবে দেখার জন্য আরো বেশ কিছু অংশ রয়েছে। এটি গ্যালারির পার্ট আছে, ভিউইং গ্যালারি এলিভেটর, মানে এখান থেকে ভিউ গ্যালারিতে যেতে চাইলে এখানে একটি লিফট রয়েছে, সেই লিফট দিয়ে যাওয়া যায়। এখানেতে উপরে বড় বড় পাখি উঠছে, পাখি ওড়ার একটি সিনকে তুলে ধরা হয়েছে। এখানে বেশ কিছু জীবজন্তুর ছবি দিয়ে ডিসপ্লে দিয়ে একটি ডিসপ্লে বানানো হয়েছে, যেটিও দেখতে খুব সুন্দর লাগছে। ডিসপ্লেটির ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটি সামনের থেকে এবং পিছনের থেকে দুদিকের থেকে দেখতে এরকমই। এখানে কমন জেবলি বাটারফ্লাই রয়েছে, রয়েছে লেপার্ড, আর অন্যান্য পাখিরাও রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি একটি শিকারা পাখি রয়েছে। এখানে ট্রিক যে বন হয়, ট্রিক বন রয়েছে। এখানে সোলফেরা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি যেটি রয়েছে, সোলফেরা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির একটি ছবি তুলে ধরা হয়েছে। এটি ইন্ডিয়ান পাইথন সাপ রয়েছে। এখানেতে ক্রিয়েটেড ট্রেন সুইফট রয়েছে। এটি একটি চ্যামেলিয়ান রয়েছে যে নিজের রং চেঞ্জ করতে পারে। এতে রকেট টেল ড্যাঙ্গো রয়েছে, আর উপরেতে টার্মাইন হিল কার্গো রয়েছে যেটি কাঠের উপরে নড়াচড়া করে। আর উপরে অর্জুন স্যালাড রয়েছে, যেটি অর্জুন গাছের যে ফলগুলো হয় সেই ফলগুলো রয়েছে, এটিকে অর্জুন স্যালাড বলা হচ্ছে। এখানে একটি বেকিং ডিয়ার রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি রবি ব্র্যাক বলে দুটি ফিশের ছবি রয়েছে। নিচে ইন্ডিয়ান ফ্লাইং স্কুইরেল দেখতে পাচ্ছি, যে স্কুইরেলটি উড়তে পারে। স্কুইরেল উড়তে পারে জানা ছিল না আমার। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফ্লাইং স্কুইরেল রয়েছে। এখানেতে প্লেন টাইগার বাটারফ্লাই রয়েছে। উপরেতে জায়ান্ট ডায়নো ফিশ রয়েছে, তার উপরে একদম রয়েছে কোবরা সাপ। এখানেতে একটি ক্রোকোডাইল রয়েছে। এখানেতে একটি প্যারাকিট রয়েছে, টিয়া পাখি রয়েছে এখানেতে। এখানে একটি গোশিলা রয়েছে, হিন্দি, ইংরেজি এবং গুজরাটি ভাষায় লেখা রয়েছে। একটি সুন্দর বাঁশ বনের ছবি দেখতে পাচ্ছি, বেশ কিছু বড় বাঁশ গাছ রয়েছে। এখানে ফ্রেম অফ দ্য ফরেস্ট, যেখানে ফুল ফুটেছে, সেই ফুলের সুন্দর রং দেখতে পাচ্ছি। উপরেতে মহুয়ার যে ফুলগুলো হয়,
মহুয়ার বা ময়ের ফুলগুলো দেখতে পাচ্ছি আমরা। এখানেতে সোনাপুর টপ আর্থা এইগুলো দেখতে পাচ্ছি। সমস্ত এখানকার যে কালচারগুলো রয়েছে সেই কালচারগুলোকে তুলে ধরা হয়েছে। এখানে একটি রক রয়েছে, রক থেকে জল পড়ছে। আমরা অনেকক্ষণ ধরে ভিউ গ্যালারিটি দেখলাম, বাকি গ্যালারিগুলো একবার দেখে নেব, সেই জন্য আগের দিকে এগিয়ে যাচ্ছি। গ্যালারিটি এখান পর্যন্ত বিস্তৃত। এখানেতে সমস্ত গ্রাম্য মানুষের জীবনকে তুলে ধরা হয়েছে, পিপলদের জীবনকে তুলে ধরা হয়েছে, স্থানীয় বাসিন্দারা কিভাবে থাকেন। এখানেতে আমি দেখতে পাচ্ছি অটো রয়েছে, অটোতে করে বাঁশে ছুরি নিয়ে যাওয়া হচ্ছে বাজারে বিক্রির জন্য। এখানে ফ্যামিলির পরিবারের লোকেরা বাঁশের ছুরি বানাচ্ছেন। এখানেতে দেখতে পাচ্ছি বাঁশ থেকে কঞ্চিগুলো বার করা হচ্ছে ঝুড়ি বানানোর জন্য। এভাবে গ্রাম্য মানুষের জীবনকে তুলে ধরা হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি গ্রামের মানুষেরা যে ঘাস কাটেন, ঘাস কাটার জন্য এখানেতে দেখতে পাচ্ছি ঘাস কাটতে দুজনকে। এটি গোয়াল রয়েছে, গোয়ালের সামনে দুজন দাঁড়িয়ে রয়েছে। এখানেতে গোয়ালের যে গাইগুলো রয়েছে, যাদের থেকে দুধ বার করে বিক্রি করে তাদের উপার্জন হয়, সেই গাইগুলোকে দেখতে পাচ্ছি। এখানে স্তন্যপায়ী প্রাণী ম্যামেল রয়েছে, টাইগার একটি রয়েছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির একটি ছবি রয়েছে এখানে। এ পাশটি বন্ধ রয়েছে। এ পাশেতে একটি লাল রঙের গাছ রয়েছে, গাছেতে দেখতে পাচ্ছি মাংকি রয়েছে, টিয়া পাখি রয়েছে, আর অন্যান্য পাখি রয়েছে। মানুষের জীবনধারাকে এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি চাষবাসের একটি চিত্র রয়েছে। এখানেতে গ্রামের মানুষের বাঁশ দিয়ে তৈরি করা একটি ছোট্ট ঘর রয়েছে। এখানে আর একটি জীবনশৈলীকে আমরা দেখতে পাচ্ছি, যারা কটন চাষ করে তাদেরকে দেখতে পাচ্ছি এখানেতে গাছ থেকে তুলো তুলে নিয়ে আসা হচ্ছে। এখানেতে চাকি পেশাই করে চাল, আটা, গম এ সমস্ত ভাঙা হয় এবং তাদের পরিবারের মানুষেরা এ ধরনের কাঠ ব্যবহার করেন এবং এরকম ধরনের ঘরে থাকেন। তারা বাজারে জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য এ ধরনের গরুর গাড়ি ব্যবহার করেন। এটি একটি গ্রাম্য জীবনের ছবি, সেই গ্রাম্য জীবনের ছবিটি এখানে তুলে ধরা হয়েছে। এপাশে এভাবে অনেকগুলো জিনিস রয়েছে। গ্রামেতে যে হস্তশিল্প বা শিল্প কলাকর্ম হয় সেগুলি এখানে তুলে ধরা হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি ফসল আদায়ের জন্য যেভাবে গ্রামের মানুষেরা কাজ করেন। একটি গ্রামের গোয়াল রয়েছে, যেখানেতে গোয়ালেতে গরু বাঁধা আছে। হাজব্যান্ড ওয়াইফকে দেখতে পাচ্ছি সামনে দাঁড়িয়ে। তাদের একটি পাকা ঘর রয়েছে, এটি টালির ছাদ যুক্ত। বাড়ির সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, ট্রাক্টর রয়েছে, সাথে রয়েছে একটি গাই। এখানে তো দেখতে পাচ্ছি হাওয়া কলে কিভাবে ফসল থেকে যে সমস্ত ফসলের ছিবড়া অংশগুলো থাকে বা যে অংশগুলো শস্য হিসাবে থাকে না সেগুলোকে বার করার জন্য এভাবে হাওয়া কল থাকে, হাওয়া কলে করে এগুলোকে বার করে দেওয়া হয়। এভাবে অনেকগুলো ছবিকে এখানেতে তুলে ধরা হয়েছে। এইখানে তো সেই গ্রামের এই দৃশ্য দেখতে পাচ্ছি, যেখানেতে গ্রামের মানুষের ঘর এবং তাদের ব্যবহারের যে বিভিন্ন জিনিসপত্র হয় সেই জিনিসপত্রগুলো এখানেতে রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম এখানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।